সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব এইচএসসি ফাইনান্স ফার্স্ট পেপার ৫ম নম্বর অধ্যায়। আমরা বড় একটা অঙ্ক দেখতে পাচ্ছি ৫ম নম্বর অধ্যায়ে। এই অঙ্কটা কিন্তু প্রায় সময় এসে থাকে। তো আমরা এই অঙ্কটা সমাধান করব। এটা একটা ছোট্ট মান, কিন্তু এটা একটা কিন্তু অঙ্ক। এখানে বলা হয়েছে 2/10⁻30। এটা দ্বারা বোঝানো হচ্ছে আমরা যখন ব্যাংকে থেকে ঋণ নিয়ে থাকি, তখন ব্যাংক আমাদের অনেক সময় কন্ডিশন দিয়ে থাকে। কেমন কন্ডিশন? যে আমাদের এই ঋণটা, এটার অর্থটা তাই বোঝাচ্ছে যে ঋণের টাকাটা যদি আমি 10 দিনের ভিতর পরিশোধ করি, তাহলে আমাকে 2% ব্যাংক ছাড় দেবে, বাট্টা দেবে। আর যদি 10 দিনের ভিতর পরিশোধ করতে আমি ব্যর্থ হই, তাহলে অবশ্যই 30 দিনের ভিতর আমাকে টাকাটা পরিশোধ করতে হবে। সেই ক্ষেত্রে আমি কিন্তু কোনো বাট্টা পাবো না। তো আমরা এই অঙ্কটা যদি পরীক্ষায় এসে যায়, তাহলে কিভাবে? তাহলে এই অঙ্কটা যদি পরীক্ষায় এসে যায়, তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, কেটিসি করতে হবে। কেটিসি সূত্র হচ্ছে সিডিআর ভাগ 100 মাইনাস সিডিআর গুণন 360 সিপি মাইনাস ডিপি গুণন 100। এখন আমরা এই যে সংক্ষিপ্ত নামগুলো দেখতে পাচ্ছি, এই সংক্ষিপ্ত নামগুলো বিস্তারিত আমরা আলোচনা করব। প্রথমে আমরা বলবো কেটিসি। কেটিসি কে কি বলা হয়? কস্ট অফ ট্রেড ক্রেডিট। বাংলা অর্থ হচ্ছে বাণিজ্যিক ব্যয়। এরপর এখানে দেখতে পাচ্ছি আমরা সিডিআর, ক্যাশ ডিসকাউন্ট রেট, অর্থাৎ কতটুকু আমাকে বাট্টা দেওয়া হবে। তো আমাদের এই প্রশ্নে বাট্টা দেওয়া হবে কতটুকু? 2%। তো এখানে আমরা ট্রু লিখতে পারি। আমি কিন্তু একবারে মিনিং গুলো বলে দিচ্ছি, পাশাপাশি মানটাও বলে দেব। তাহলে এই ট্রু হবে কার মান? সিডিআর এর মান। এরপর এখানে দেখতে পাচ্ছি সিপি। সিপি মানে কি বোঝানো হচ্ছে? ক্রেডিট পিরিয়ড। তাহলে ক্রেডিট পিরিয়ডের মান কত এখানে? ক্রেডিট পিরিয়ড বলতে বোঝানো হচ্ছে এই ঋণের টাকাটা অবশ্যই পরিশোধ করতে হবে 30 দিনের ভিতর, 30 ডেজ, রাইট? আমরা চাইলে এই কথাগুলো বাংলাও লিখতে পারি, ইংলিশেও লিখতে পারি, যে কোনোটাই লেখা যাবে। ডিপি, ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড। ডিপি ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে ডিসকাউন্ট পিরিয়ডটা কি বোঝানো হচ্ছে? কত দিনের ভিতর আমি টাকাটা পরিশোধ করলে ডিসকাউন্ট পাবো? 10 দিনের ভিতর। এই মানটা শুধু জাস্ট সূত্রে অ্যাপ্লাই করে দিব, আমরা রেজাল্ট বের হয়ে যাবে। দুইকে 98 দ্বারা ভাগ করলে 0.0204 গুণন 360 কে যদি আমি 20 দ্বারা গুণ করি, তাহলে 18 হবে, গুণন 100। এই মানটা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে যদি একবারে করি, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা পেয়ে যাব 36.72%। 36.72%। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের রেজাল্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা খেয়াল করেছেন, আমাদের যদি এইরকম শর্ত দ্বারা যদি কোনো মান দেওয়া থাকে, তাহলে সেই অঙ্কটা আমরা কত সহজ উপায়ে করতে পারি। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাই ভালো থাকবে।